দিলে দেখবো এই জমিনে আমার সাহায্যকারী কোনো মানুষ নাই। আমার বন্ধু কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আছে, আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাষাইবার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কারণে বাবা একজন ছেলেরে জমিন হাফিজ সাহেব বানাও, একজন জাতিরে যদি জমিন আলিম বানাও। রাসূলুল্লাহ ফরমায় মানুষ মারা যায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। বন্ধ হয় না? আমি নজরুল ইসলাম জমিন আছি, যতদিন তাকমু নামাজ পড়মু ইবাদত করলে সব পাইমু। বাইরে যখন মারা যাইমু, মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়। একজন ছেলেরে জমিন কুরআনের হাফিজ বানাই যা। বাবা মারা যাইবাই, মা মারা যাইবাই, তোমার জাতিয়ে তোমার কবরের দ্বারা গিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করব। এই তিলাওয়াতের কারণে আল্লাহ মা বাবার কবর তোলে, আল্লাহ দুজখের আগুন আল্লাহ সরাই দিলেন। সুবহানাল্লাহ। মা বাবার মরণের সময় মাথার দ্বারা বইয়া কোরআন তিলাওয়াত করবা। বাবা যাদের ভাই চাইবা জমিন শুকরিয়া দেয় করবারে। বাবা আমি সারা জীবন মেঘালয় কয়লা কাটিয়া জমিনও খাওয়াইছিলাম, তোমার জমিনও আমি লালন পালন করছিলাম। আজ আমি মারা যাওয়ার সময় আমার মাথার দ্বারা তুমি আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করলাম। বাইরে মা বাবার আওলাদের লগেও পরিমাণ মায়া। মারা যাওয়ার সময় জবান বন্ধ হয় কিন্তু মানুষের চক্ষু বন্ধ হয় না। শেষ মা বাবাই সন্তানের ভাই চক্ষু মেলিয়া চাইলার পর ভাই ও বাবা আমি বাবা মারা যাইয়া এই জমিন তোমাদের আল্লাহর হাওলা করে আমি বিদায় নিলাম। মা বাবা মারা যাওয়ার পরে জমিন আপনার গোসল দেওয়া লাগে, লাগে না মাতো না? গোসল দেওয়া লাগে, খেয়ে দিতা মসজিদের ইমাম সাহেব না না ইমাম সাহেবের দরকার নাই। আমাদের সমাজও দেখা যায় যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহর বান্দায় টেলিফোন করবা, ও ইমাম সাহেব, ও খাদিম সাহেব, আপনি বাড়িতেই যাও, এখন 11টা বাজে যার, আসরের বাদে আমার বাবার জানাজার নামাজ, আমার বাবার জমিন আমি গোসল দেওয়াইতে লাগবো। বড় দুঃখ লাগছে বাইরে শিলচর এলাকার মাঝে এক বেটার 5-6 জন সন্তান, নাম হইতাম নাই, বাবা মারা গেছে 12টা বাজে যায় কিন্তু গোসল দেওয়ার কোনো মানুষ জমিন নাই। একজন আবাসী আর একজন ইঞ্জিনিয়ার, এর কারণে বাইরে তুমি অ্যাডভোকেট বানাইবার কোনো দরকার নাই। তুমি মারা যাওয়ার পরে যদি জমিন তোমার সন্তান দিয়ে গোসল দেওয়ার সময় পারল না, এই সন্তান দিয়ে জমিনও কে কাম করবায়? মানুষের জমিনও সন্তান দিয়ে ভাই আল্লাহ দরবার দোয়া করে যে আয় আল্লাহ আমার জাদুমনির হায়াত আপনি বাড়াই দেও। কোন কারণে? মেয়ের জন্য মা বাবায় দোয়া করেন, ছেলের জন্য মা বাবায় জমিনও দোয়া করেন, ও কারণে দোয়া করেন আয় আল্লাহ আমার জাদুমনির হায়াত বাড়াই দেও। আমি বাবা যখন জমিন তুলে বিদায় নিব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমনি জমিন আমারে গোসল দেওয়াইব, আমার জাদুমনি খাবারের মাধ্যমে আবৃত করিয়া আমার জানাজার নামাজ হইয়া আমার জাদুমনি অন্ধকার কবর রাখিয়া আইব। বাইরে জোয়ান যখন বাবারে সন্তানের চোখের মধ্যে গোসল দেওয়াইবার জন্য, এত মায়ার সন্তান, এত মায়ার মা, এত মায়ার বাবা, কিন্তু মারা যাওয়ার পরে
লগে লগে সন্তানের বাবা মাথার লিস্টনে বালিশ সরায়। বাবারে ঘুমাইবার জন্য শিলচর শিলং পড্ডিতলে জাদুমণি বক্সালং গালিয়া দে ঘুমাও। জাদুমণি অনলাইনে অ্যাপ্লাই করিয়া ফ্লিপকার্টের মাধ্যমে বাবারে জমিন তুষো গালিয়া দেন। বাবারে ব্ল্যাঙ্কেট আনিয়া দেন বাবা জমিন ঘুমাই যাও। কিন্তু বাইরে বড় দুঃখ লাগে, মানুষ যখন জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার লগে লগে দুনিয়ার মানুষে আল্লাহর বান্দা মন্দির মাতার নিস্তলে লগে লগে মানুষে বালিশ আপনার সরাইলানি। বাবা তো সহসই দৌড়াদৌড়ি করিবা নরে বাবার ফালং তোলে সরাও। এখন বাবারে ফালঙ্গ তুষো করে খাওয়াইতো নাই, বাইরে সেগুলোর তক্তা অথবা সরল তক্তার উপরে তোমার বাবারে রাখবাই। খালি বাবা নাই রে, সন্তান মারা যাবার পরে ওইভাবে রাখাইব। দুনিয়ার কোনো কমল থাকতো নাই, কোনো লেপ থাকতো নাই। যদি বন্দা মারা যায়, আইজ এলাকার মানুষ মারা গেছে, আপনারা দেখো গিয়া এত ঠান্ডার মাঝে দুনিয়ার কোনো কমল নাই, দুনিয়ার কোনো লেপ থাকবে না, শুধু পাতলা একটা বিছনার চাদর দিয়ে আল্লাহর বন্দা মন্দিরে রাখুন নানি। বন্দা মারা যাইবাই এমন ঘর এমন জায়গার মধ্যে যাইবাই যে কবরের মাঝে দুনিয়ার কোনো চাটাই নাই, যে কবরের মাঝে দুনিয়ার কোনো বালিশ নাই, যে কবরের মাঝে দুনিয়ার কোনো তুষক নাই। বাইরে জমিন কবর ডরাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কবরের রোজানা ডাক দেয়ার কয় বন্দারে আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়া মাকুড়ার ঘর। এই ঘর যখন তুমি আইবাই এই ঘরের সামাল লইয়া তুমি সেই জায়গায় আই যাও। কোন কারণে রাসূলুল্লাহ ফরমাইল মানুষ মারা যায় কবরের মধ্যে রাখবা। মানুষের কবর আল্লাহ দুই হাল তনে খাল করিলাই, হয়তো মানুষের কবর আল্লাহ জান্নাতের বাগান তলে খাল বাগান বানায়, নতুবা দুজখের গাড়া তলে আল্লাহ বন্দার কবর দুজখের গাড়া বানাই দিলাই। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। এই বান্দা একদিন তুমি জমিন তলে বিদায় নিবাই, অন্ধকার কবর হইবাই, আবার কিয়ামতের ময়দান এই কবর তলে আমি আল্লাহ মানুষ বানাই তুলিব। আমার হওয়ার গুরুত্ব হইল যদি ছেলেরে মেয়েরে জমিন আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেও তে বন্দার লাভ হইব না লস হইব? মাথুন না আমার বুজুর্গরা হাফিজ সাহেব যারা যার সিনার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের 6666টা আয়াত জায়গা দিলেইবা এই সিনারে আল্লাহ এই বদনরে কবরে কোন সময় মাটিয়ে খায় না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাফিজ সাহেবের মা বাবার মাথা আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে ওয়াদা করতাম একজন ছেলেরে আমরা জমিন হাফিজ সাহেব আলিম বানাইতাম। আল্লাহুম্মা আমিন। দেখি কতজনের আশা আছে আপনার তুলো চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া আল্লাহ, তোমার বান্দা হলোর আশারে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আইজি মুদরসাত বহু দূর দূরান্ত তনে তালিবুল ইলম আইনো ফরিত্রায় ও আমার আনোর ভাই শিলচর তান এক ছেলে আইজ ফাগুড়ি ভাইবা, আইজ যারা সন্তানা দিয়ে ফাগুড়ি ভাইবা মা বাবা কত খুশ হইবা না, মা বাবা জমিন খুশ হইবা। বাইরে এলাকার মাঝে যদি নবীর বাগান মাদ্রাসা যদি থাকে
আর যদি কবরস্থান থাকে রাস্তার কিনারো, তালিবুল ইলম যখন রাস্তা বাই হাঁটিয়া যাইবা, যদি মুর্দা আযাবের মধ্যে লিপ্ত থাকো, এই তালিবুল ইলমের কারণে আল্লাহ মুর্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিলাই। কোনা সুবহানাল্লাহ, জোরে কোনা সুবহানাল্লাহ। এর কারণে ইলা মাদ্রাসা আমরা দরকার আছে না নাই? মাথো না ও বুরুঙ্গা এলাকার কবরস্থান নাইনি। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় একদিন নয় এক মাস যদি এই আট হয়, এক কবরের আযাব মাফ হইব নি মুর্দার মাত্র না, বিলকুল না। কিন্তু তালিবুল ইলম যারা ইলম তলব করে, মাদ্রাসার ছাত্র যখন রাস্তা বাই হাঁটিয়া যায়, কবরস্থানের দ্বারে দিয়ে যায়, যদি কবরে মুর্দা আযাব লিপ্ততা হয়, এই তালিবুল ইলমের কারণে আল্লাহ মুর্দেগানোর আযাব আল্লাহ মাফ করে দিলে। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, বুড়া লাগেন জি, আমি বর্তমান সময়ের উপর নির্ভর করি আলোচনা করি, ঠিক আছে না? অত লম্বা ঘটনা কিসা হইয়া লাভ নাই ভাই। হাফিজ সাহেব, কারি সাহেব দাম আছে না, দাম আছে। ওয়াজে বেনজির কিতাব আনছেন, বিভিন্ন কিতাবাদিতে একটা ঘটনা আমি কইতে বুঝবা। আল্লাহর এক বান্দা সারাটা জীবন আল্লাহর নাফরমানি করিয়া গেছে, জীবনের মাঝে একটা নেক আমল তার নাই। মানুষ যখন শক্তি থাকে, সামর্থ্য থাকে, তখন জমিনের কোনো মানুষের পরোয়া করে না, করেনি? বিলকুল না। হামসে মোটা কৌনি আমার তো খেয়ে বড় আছে, চাচা যখন ওকেজো হরি যায়, এনার্জি কমি যায়, তখন চাচায় খালি খান্দে আর কয় আল্লাহ আমারে মায়া করো, অমুক আমারে ধরো। হ্যাঁ, যার কারণে শিয়ান্তিক লান্তি বহু মানুষ আসুন জমিনও আগুয়া বাইন তাহলে বাস হারাইন না চাচা মুসিবত হলার বাদে আগুয়া তার কামে লাগাল ভাই না। এর কারণে মানুষের হক মারিয়া খাইও না, মরবাই, বুঝেছ? যদি বন্দায় দাবি ছাড়ে না, মৃত্যুর সময় তোমার জবান বন্ধ থাকবো, কলিমা নসিব হবে না। আমারে কইছেন কিছু কইতাম, কারণ এলা বহুত আগুয়া পাইয়াই নাচুন, খালি বাজারে খরচর ব্যাগটা নাই আর বাদে কুন্থা নাই বকে ইচ্ছা করিও না, শিয়ান্তি করিও না, মরবা। ই ব্যক্তি জমিনের চুল পরিমাণ কোনো মুখী নাই, কোনো মানুষের পরোয়া করে না। আল্লাহর বান্দে তার বিবি হয় তার স্বামী, এই জমিন তোমার স্থায়ী না, তুমিও স্থায়ী না। একদিন তুমি মাটির ফেটো যাওয়া লাগবো, কবরও যাওয়া লাগবো, তোমার অবস্থাটা বড় ভয়ঙ্কর হইব। আমি অনুরোধ হইয়া তুমি নমাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহর ইয়াদ করো, আল্লাহ তোমার মায়া করো। কেউ আল্লাহ আল্লাহ হয় দম দিতে অমুক রে চাই, আর নমাজ আমি তার ডং। আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে না, আল্লাহ পরীক্ষা ফলায় যে বন্দা আমার উপরে অটল আসেনি না নাই, দেখতাম সবর আসেনি, ধৈর্য আসেনি। আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে মানুষের পরীক্ষা করে না। বন্দা যখন জমিনের বেমার পড়ছে, মৃত্যুর টাইম আই গেছে, এখন চিন্তা করলো রে আমি কি করতাম। আমার বুজুর্গরা মানুষ বেমার পড়ে, বেমার পড়ার পরে দুনিয়ার কোনো ঔষধে খামায় না, ডাক্তার হয়ে যায়, ক্যান্সার হসপিটালে ফাটাই দিলায়, তখন কিন্তু বন্দায় জমিন বাইতে ভারত নাই, বন্দায় কান্দে, বন্দায় জমিন হতে হতে কান্দে রে বা মৌলা, আমি 70 বছর না ফরমানি করে কাটাইলাম, আমি 50 বছর না ফরমানি করে কাটাইলাম। আল্লাহ তোমার কাছে অনুরোধ করি, আর আমার জীবনের গুণারে আপনি মৌলায় মাফ করিয়া দে। বাইরে রাসূলুল্লাহ ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মউত। আমার উম্মত জমিন মরণের আগে এই জমিন মরণের প্রস্তুতিটা লইলাম। আমার জওয়ান ভাই এই জমিন তওবা করিও, জীবনে যত গুনাহ করলা খেলো আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হর তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে জমিনে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা তওবা করিনি মাতো না, এই দাঁড়ে দিও নাই আর নইলে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 বার তওবা করিও, আল্লাহ তওবা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। শরম নাই নবীজি রোজানা 100বার তওবা করতে হন। সুবহানাল্লাহ। তওবা করলে বালা, তওবাকারী আল্লাহ পছন্দ করেন, ভালোবাসা। আল্লাহর বান্দায় জমিনও আল্লাহর বান্দায় বিবির লগে পরামর্শ করল আর কইল, বিবিরে আমি তো মারা যাইমু, তোরা খেয়াল করো ভাইয়েন, আমি মারা যাইমু, মারা যাওয়ার পরে আল্লাহ আমার কবর দুজখের গাড়া বানাই দিবা, এই কবরের আযাব আমি সরাইবার আমার জমিনও কোনো সামান নাই। আছেন আকাশুদ্দিন বড় বইয়া আপনার 2000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ আমি ভাইয়া জানাব আমার ভাই আকাশুদ্দিন বড় বইয়া আমার 2000 টাকা কবুল করো সারাই হোক। আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গগণ, আল্লাহর বান্দা জমিন বিবিরে কইল, বিবিরে আমার একটা ওসিয়ত হইল, বাইরে খেয়াল করো। আল্লাহর বান্দায় বিবিরে কইল, বিবিরে আমি যখন মারা যাইব, আমি বুঝি আর মারা যাওয়ার পরে আল্লাহ আমার কবর দুজখের আগুন ঢালিয়া দিবা, আমার কবর তলে দুজখের আগুন সরাইবার কোনো উপায় নাই। ও